দাদা পেশেন্টকে দেখলেন কেমন আছে, যে ঘটনা ঘটেছিল কি বলবেন, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে এই ধরনের ঘটনা? প্রথমত বলবো ইনিও বাঙালি। জয়ন্তী বর্মনের বাড়িতে দ্বিতীয়বারের জন্য হামলা করেছে, তার মেয়ে সন্তান সম্ভবা মেয়ের পেটে লাথি মারা হয়েছে এবং যে শিশু 10 মাসে ভূমিষ্ঠ হওয়ার কথা, চিকিৎসা বিজ্ঞান বা আমাদের যে নিয়ম অনুযায়ী, স্বাভাবিক নিয়ম অনুযায়ী, সেই শিশুকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল 8 মাসে প্রসব করাতে বাধ্য হয়েছে এবং সেই সময় শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল বলে দিয়েছিলেন যে শিশুকে আজকেই যদি আমরা প্রসব না করাই ওটির মাধ্যমে, তাহলে মা মারা যাবে। স্বাভাবিকভাবে বাড়ির লোকের অনিচ্ছা সত্ত্বেও কনসেন্ট দিতে হয়েছিল। তারপরে ওরা কার্যত না বলে দিয়েছিলেন যে আমরা এখানে এই শিশুকে চিকিৎসা দিতে পারবো না। আমরা দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্স করে এতটা পথ শিলিগুড়ি থেকে এখানে নিয়ে আসি। কল্যাণী এইমসে তাকে ভর্তির ব্যবস্থা স্থানীয় বিধায়ক অম্বিকা রায় করেন, স্থানীয় এমএলএ অসীম সরকার আছেন, বঙ্কিম ঘোষ আছেন, তারাও দেখাশোনা করছেন। আমি আজকে নিজে বীজপুরের কর্মসূচিতে যাওয়ার আগে দেখে গেলাম এবং ডাক্তারবাবুরা আজকেও যে আমাকে নিশ্চিত করতে পেরেছেন তা নয়, তবে এখানকার ডাইরেক্টর সাহেবের স্পেশাল নির্দেশে বোর্ড তৈরি করে দিয়েছেন। তারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন। কালকে একটা এমআরআই করে ওইটুকু বাচ্চার একটা ওটি করবেন, একটা শেষ চেষ্টা করবেন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। একটা মহিলাকে তার পেটে লাথি মেরে বিজেপি করার অপরাধে 10 মাসে যে বাচ্চাটির স্বাভাবিক প্রসব হওয়ার কথা ছিল, তাকে 8 মাসে ওটির মাধ্যমে প্রসব করাতে বাধ্য হয়েছে। পরিবারটি রাজবংশী, অর্থাৎ তফসিলি পরিবারের। বাবা সাহেব আম্বেদকর এই কারণেই কি ভারতবর্ষের সংবিধানে তফসিলি জাতি উপজাতিদের অধিকার দিয়ে গেছিলেন। আজকে সেই অধিকার পশ্চিমবাংলার শাসক দলের জিহাদি গুন্ডারা কার্যত কেড়ে নিয়েছে। এই আক্রমণ বাঙালির উপর আক্রমণ, এই আক্রমণ মাতৃশক্তির উপর আক্রমণ, এই আক্রমণ জয় ভীম জয় ভারত তফসিলিদের উপর।